বাংলা শস্য বীমা খারিফ 2024 মৌসুমে আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু ফর্ম প্রকাশিত হয়েছে। এই ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন আর কি কি ডকুমেন্টস লাগবে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বাংলা শস্য বীমা বিএসবি খারিফ 2024 মৌসুম। প্রথমেই রয়েছে মধ্যস্থকারীর বিবরণ। এখানে আপনাদেরকে কিছু লিখতে হবে না, নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন কৃষকের নাম। যে কৃষক এই বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য আবেদন করছেন সেই কৃষকের নাম এখানে লিখবেন। নাম লেখার পর পিতা মাতা স্বামী অভিভাবকের নাম এখানে লিখবেন। লেখার পর বয়স, এখানে আপনারা বয়স লিখবেন। বয়স লেখার পর লিঙ্গ পুরুষ স্ত্রী বা অন্যান্য, তার উপরে টিকমার্ক করবেন। করার পর ভোটার কার্ড নাম্বার আবশ্যিক, এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি দিবেন। ভোটার কার্ড নাম্বারটি লেখার পর জাতি, সাধারণ জাতি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, তার উপরে টিকমার্ক করবেন আপনারা কোন জাতি। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আধার কার্ড নাম্বার, এটা হচ্ছে আধার কার্ড নাম্বারটি আবশ্যিক, আধার কার্ড নাম্বারটি দিবেন। দেওয়ার পর বসবাসের ঠিকানা, মৌজা, গ্রামের নাম দিবেন। দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন। গ্রাম পঞ্চায়েত দেওয়ার পর ব্লক, এখানে আপনারা ব্লকের নাম দিবেন। ব্লক দেওয়ার পর জেলা, এখানে জেলা লিখবেন। জেলা লেখার পর কেসিসি আছে হ্যাঁ বা না, আপনার ক্ষেত্রে কোনটি হ্যাঁ বা না তার উপরে টিকমার্ক করবেন। করার পর কৃষক বন্ধু আইডি, যদি আপনাদের কাছে কৃষক বন্ধুর আইডি থেকে থাকে তাহলে আপনারা কৃষক বন্ধুর আইডিটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, নিচে দেখবেন অধিসূচিত ফসলের নাম পাট, অধিসূচিত এলাকা বা ব্লক, নিচে যে ফাঁকা বক্সটি রয়েছে এখানে দিবেন। দেওয়ার পর মৌজা ও জেএল নাম্বার এখানে দিবেন, ফাঁকা যে বক্সটি রয়েছে এখানে দিবেন। দেওয়ার পর খতিয়ান নাম্বার ফাঁকা বক্সটিতে দিবেন। দেওয়ার পর দাগ নাম্বার দিবেন। দাগ নাম্বার দেওয়ার পর বীমার জন্যে প্রস্তাবিত এলাকার একর এখানে দিবেন। দেওয়ার পর নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি এখানে দিবেন। দেওয়ার পর ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, ফসল রোপণের তারিখ দেওয়ার পর কৃষকের ব্যাংকের বিবরণ, কৃষকের নাম ব্যাংক পাসবই অনুযায়ী, কৃষকের যে ব্যাংক পাসবই রয়েছে সেই নামটি দেখে দেখে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ব্যাংকের নাম লিখবেন। এখানে ব্যাংকের নাম লেখার পর ব্রাঞ্চ নেম, নিচে যে ফাঁকা বক্সটি রয়েছে এখানে আপনারা ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর অ্যাকাউন্টের নাম লিখবেন। অ্যাকাউন্টের নাম লেখার পর আইএফএসসি কোডটা এখানে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সেই কোডটি এখানে দেখে দেখে লিখে দিবেন। লিখে দেওয়ার পর অ্যাকাউন্টের ধরন লিখে দিবেন। লিখে দেওয়ার পর এরপরে নিচে রয়েছে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, কেওয়াইসি নথি, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, পাসবই 1 কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, খতিয়ান পর্চা, সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিল এর নকল, নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতে প্রধান কর্তৃক প্রদত্ত নিতে হবে সহ কৃষির অধিকর্তা, সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণ শংসাপত্র রোপণ করেছেন বা করেন। এরপর নিচে রয়েছে কৃষকের সই বা টিপ ছাপ, কৃষকরা হয়তো এখানে সইও করতে পারে বা এখানে টিপ ছাপও দিতে পারে। এরপরে সাইডে রয়েছে সাক্ষীর সই, এখানে আপনারা সাক্ষীর সই দিবেন। এই ফর্মটি আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করার পর আপনারা কিভাবে এই ফর্মটি কোথা থেকে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন।
প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন বাংলা শস্য বীমা। সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন বাংলা শস্য বীমা ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এগেইনে ক্লিক করবেন। ক্লিক করার পর পিডিএফটি ওপেন করে নেবেন। এখানেই আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্মটি ওপেন হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।